গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তাহলে চলো আমার সাথে দেখতে থাকো আমার প্রতিটি দিন। চলে আসছি রান্নাঘরে। এবার ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। আটা নুডলস, এই জন্য এটা কোনো অসুবিধা হবে না শরীরের জন্য, আশা করি আর কি। তো আমাদের কোনারবাবু এটাই খাবেন। এটা স্পেশালি কোনারবাবুর জন্যই বানাচ্ছি। আমরা যদিও ম্যাগি খেয়ে নেব। মশলাটা দিয়ে দিচ্ছি। ওই মশলার থেকে না, ম্যাগির মশলার থেকে না এই মশলাটার টেস্ট খুব বেশি। আমার তো মনে হয় কোয়ান্টিটিও যথেষ্ট বেশি থাকে। এটা কিছুটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার সময়তেই, আর কিছুটা রেখে দেবো, এটা পরে দিচ্ছি, হয়ে গেলে দেব। চলো এটা হতে থাকুক, ঢেকে দিই। চলো বাকি মশলাটা দিয়ে দেবো, ব্যাস। কোনারবাবু ব্রেকফাস্ট রেডি। এবার তারপরে আবার আমাদেরটা করবো। এটাও খেতে পারতাম, সেটা নয়, থাক, এটা আটা নুডলস যখন ওই খাক। আমাদের তো অত রেস্ট্রিকশান নেই, একটা রেস্ট্রিকশানের ব্যাপার রয়েছে। ব্রেকফাস্ট রেডি। রাখো তোমার কাছে, আমি গাড়িটা সেট করে আসছি। আচ্ছা ঠিক আছে, দেরি করবে না। এবার বানাচ্ছি ম্যাগি আমাদের জন্য। আমাদের ম্যাগির মধ্যেও আবার একটু আলাদা ব্যাপার থাকবে। ও বাবুকে দেবো এটা, আমারটা আমি আবার একটু অন্যরকম করে বানাবো। ও আবার এটাই ভালোবাসে। তোমারটা দিয়ে দিব নাকি? চলো না, তোমার ব্রেকফাস্ট। কি মাছ বলছো গো? চিংড়ি মাছ? কি ছোট চিংড়ি? চিংড়ি বড় না ছোট? চিংড়িটা বড় না ছোট? চিংড়ি চিংড়ি দেখ, বলছি চিংড়ি মাছটা ছোট না বড়? না ঠিক আছে, লাগবে না, ছেড়ে দাও। তাহলে থাক, লাগবে না। কেমন লাগছে খেতে? ভালো আছে? ভালো। আমি তিনজনের তো 3 রকম বানানো হলো। তোমাকে আটা নুডলস, বাবুরটা ম্যাগি, আমারটা ম্যাগি। ওরটা আবার ইয়ে করা হলো, কি বলে, এমনি সেদ্ধ যেটা ভালোবাসে ও। আমারটা আবার তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে ভেজে নিল। একটু আলাদা আলাদা করে খেলে ভালো লাগে, এক কোন টাইপের হলে ভালো লাগে টেস্ট। তোমার তো সকালে আজকে লোকসানই হলো। লোকসান বলতে লোকসান, আজ সকাল সকাল মোবাইলটা গেল আমার। কেন এত হাত থেকে জিনিস পরে বুঝি না বাবা। গেল তো ডিসপ্লে, এখন যদি কেউ ফোনও করে তাও আমি জানতে পারবো না কে করছে। অনেক সময় অনেক দরকারি ইয়েও থাকে, হোয়াটসঅ্যাপও থাকতে পারে, একটু মুশকিল হয়ে গেল বলে তো। ওই ফোনেতে সব কিছু সব। তারপরে কালকে ওই চিঠিটা, ওটাও তো ড্রাফট করলাম ফোনটার মধ্যে। যতক্ষণ এখন এটা ঠিক না হবে ততক্ষণ অবস্থা খারাপ। যাই হোক, এখনই কেঁদে যাচ্ছি, ওটা যতটা তাড়াতাড়ি সম্ভব ওটাকে। কি যাবে তো? হ্যাঁ যাবো। চলো তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, খেয়ে বেরিয়ে যাই। ফোন ছাড়া তো আমাদের এখন, তো ফোন ছাড়া সম্ভবই না আমাদের, মানে কারোরই। চলো তাড়াতাড়ি আমি করে নিচ্ছি টিফিন। এই গাছটাতে আজকেও অনেক ফুল ফুটেছে, দেখো গাছটা পড়ে আছে।
এবারে ফুলগুলো তুলে স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো। ওই মোবাইলটা ঠিক করতে যেতে হবে দোকানটাতে। ওই গুগলে দেখে নিয়েছি, দেখে নিয়ে ওদেরকে ফোন করে করেছি আর কি। দোকানটা বলছে যে ওই 10টা 10:30টার দিকে খুলবে। তো ঠিকই আছে, এতক্ষণে খুলেই গেছে। যাই হোক, স্নান টান করে একবারেই বেরিয়ে যাব, জানি না কতক্ষণ লাগবে। এই দেখো ফুলগুলো তুলেছি, এটা দিয়ে পুজো দেবো, দিয়ে তারপরে বেরোবো। এসেই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া এখন আর করবো না, ব্রেকফাস্ট তো করেই নিলাম। এসে খাওয়া দাওয়া করবো, শুধু স্নান করে পুজো দিয়ে বেরিয়ে যাব। চলে এসেছি মোবাইল সার্ভিসিং সেন্টারে। এটা লোকেশনটা বাবুইহাটিতে। আমরা এখানে বসে আছি, কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে, মোবাইলের সমস্যাটাও বলে দিয়েছি। এবার এখানে ওয়েট করছি, আর এদিকে টিভি চলছে, নিউজ শুনছি। তিনটে পেপারের মধ্যে চারটা পেপারের নাম কি রাখলেন না? এখন নিয়ে নেবো। না, আপনি আমাকে চারটা পেপার দিয়েছিলেন না? ওরা আমাদের 4টি পেপার সাইন করে দিয়েছিলাম। একটা আপনি নিয়েছেন তো? আমি নিয়ে নিয়েছি, দুটো আপনাকে সেটাই বলছি, আমার কাছে তিনটে মানে একটা নিয়ে তিনটে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হঠাৎ করে আমি তিনটে কেন? অনেক বেলা হয়ে গেছে, আমরা এখানে ওয়েট করেই যাচ্ছি। ওই এখনো কমপ্লিট হয়নি কাজটা, সময় লাগবে আরও মনে হচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি, ফিরতে ফিরতে 4:30 বেজে গেছে। তারপরে এসে খুব খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে নিলাম। আর এই দেখো মোবাইলটার কি অবস্থা। নিচে এখন 7:30 বাজে। আমরা সন্ধ্যার সময় আমরা একটু চা মুড়ি খেতে বসেছি। এদিকে আমি টিভি ছাড়তে মানা করেছি, আর ও বলছে তুমি কেন আগে রেকর্ডিং করো না, আমি এখন টিভি দেখবো, IPL আছে। এই নিয়ে দুজনের মধ্যে ফুটখাট চলছে। চলতে থাকুক আমাদের এই খুনসুটি। কি বললো? এই ঘামে এরকম করে হাতটা নিয়েছি তো, এই সিঁদুরটাই লেগেছে, সিঁদুরটাই হাত লেগেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, আর মনে রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না, একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।